আসসালামু আলাইকুম। আমি আজকে ত্রিকোণমিতি ৯.১-এর ১৭ থেকে অঙ্কগুলো বোঝানোর ট্রাই করব। আগের ভিডিওতে ৬ থেকে ১৭ পর্যন্ত অঙ্কগুলো দেখিয়েছি। তো চলেন শুরু করা যাক। এই যে আমার কাছে বোর্ড বই আছে, ফোনে ডাউনলোড করা। আপনারা বই নিয়ে বসতে পারেন। ১৭ নম্বর অঙ্কে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা চাইছে। ম্যাথটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান রুট ওভার 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এটা প্রুফ করতে বলছে। রুট ওভার নাই, সরি, হ্যাঁ এটা প্রুফ করতে বলছে। দেখা যাক। লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে ১৭ নম্বর ম্যাথ। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। আমাদের এখানে কি চাইছে? সাইন থিটা চাইছে। সো আমরা tan কে সাইন বাই কজ এ ভেঙে ফেলবো, সাইন থিটা বাই কস থিটা, আর sec রে ভাঙবো 1 বাই কস, তার উপরে স্কয়ার। এখন একটু লসাও করা যাক। cos থিটা sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। এখন এই স্কয়ারটা দুটোর সাথে আছে, 1 প্লাস sin থিটা তার উপরে স্কয়ার, আর নিচে কি আছে? cos স্কয়ার থিটা। এখন এর নিচে দেখা যায় না? ওকে, তো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এই cos স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন বুঝতে পারতেছেন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরেরটা চলে আসবে 1 প্লাস সাইন থিটা, দুইবার লেখা যাবে কারণ স্কয়ার আছে, 1 প্লাস সাইন থিটা। এখানে দেখেন এই স্কয়ারটা থাকার কারণে এটা দুইবার লেখা যায়। আর নিচে কি লেখা যায়? 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এটা কাটা যায়, থাকতেছে 1 প্লাস সাইন থিটা, নিচে 1 মাইনাস সাইন থিটা, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে অ্যান্সার। খুবই সিম্পল একটা অ্যান্সার ছিল। তা আপনার পজ করে ভিডিওটা একটু তুলে নেবেন। তো পরের অঙ্কটায় চলে যায়। 18 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখা যায়। এটা একটু মুছে দিই, আপনার পজ করে তুলে নেবেন। 18 নম্বর অঙ্কে বলছে cot a প্লাস tan b। 18 নম্বর ম্যাথ, লেফট হ্যান্ড সাইড, cot a প্লাস tan b ডিভাইডেড বাই কি আছে? cot a প্লাস tan b, cot b প্লাস tan a, cot b প্লাস tan a। এখানে খেয়াল করেন, এটা দেখে দেখে বলো তো কি আছে? cot a tan b, এর পরেগুলো দেখে দেখে বলবা। cot a tan b, cot a tan b, 18 নম্বর এটা। আচ্ছা, এটা প্রুফ করতে বলছে, কথাটা বুঝুন। আমার cot a লাগবে আর tan b লাগবে। cot a অলরেডি আছে, tan b ও আছে, তার মানে এই নিচের গুলারে ভাঙতে হবে। খেয়াল করেন, cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b রে কি লেখা যায়? 1 বাই tan b। tan b কে কেন ভাঙবো? এভাবে কেন ভাঙবো? কারণ বিটা tan এ আছে, আর এই tan a রে ভাঙতে হবে কারণ cot a লাগবে আমার, 1 বাই cot a। আবারও বলতেছি, আমার cot এর সাথে a লাগবে, tan এর সাথে b লাগবে। সো cot a অলরেডি আছে এখানে উপরেরটা, সো উপরেরটা কোনো টাচই করলাম না। নিচেরটা cot b আছে, তাই cot b টারে tan b তে কনভার্ট করলাম, আর tan a টাকে cot a তে কনভার্ট করলাম। দেন কি করব? লসাগু। কিছুই না, জাস্ট লসাগু। cot a প্লাস tan b, এখন tan b cot a, cot a প্লাস tan b। মেন লাইনটা হচ্ছে এটা, আমি যদি গুণ দিয়ে উল্টায় দিই, উপরে আছে cot a প্লাস tan b,
ইন্টু টেন বি cot A ইন্টু টেন বি ডিভাইডেড বাই cot A প্লাস টেন বি। সো এটা কাটা চলে যায়, অ্যান্সারটা কি আসে? অ্যান্সারটা হচ্ছে এটা আসে, এই যে এটা আসে cot A tan B, রাইট অ্যান্সার। খুবই সিম্পল ম্যাথ। সো এটাও সুন্দরভাবে করবেন। আমি কি করে দিতেছি, মুছে দিতেছি, আপনার পজ করে তুলে নেবেন। পরে 19 নম্বর ম্যাথ। 19-এ কি আছে? 19 নম্বর ম্যাথে আছে লেফট হ্যান্ড সাইড রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। এটা থেকে কি প্রুফ করতে বলছে? প্রুফ করতে বলছে সেক এ মাইনাস টেন এ, সেক এ মাইনাস টেন এ, এটা প্রুফ করতে বলছে। ওকে, দেখা যাক। খেয়াল করেন এইখানে মাইনাস না প্লাস আছে? এই যে সেক আর টেন এর মাঝখানে কি আছে? মাইনাস আছে। সো আমরা রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা লবার হরকে গুণ করব। 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। এটা সাইড নোটটা কি দিব? রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা লব হরকে গুণ করো, লব হরকে গুণ করে, গুণ করে, ঠিক আছে। এখন উপরেরটা দেখেন 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আসে, তার নিচে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতেছে। খুবই সিম্পল। পরেরটা কি আসতেছে দেখা যাক। 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর নিচে কজ স্কোয়ারে আসে, কজ স্কোয়ার এ রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই নিচে হচ্ছে কজ এ। এটা পুরাটার উপরে স্কোয়ার আসে, স্কোয়ার রুটে এখন কাটা দেওয়া যায়, থাকতেছে 1 মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে কজ এ। সিম্পল ভাবে এই কজটা দুটোর সাথে আছে, এই কজটা দুটার সাথে আছে, তো 1 এর সাথে একবার দিব 1 বাই কজ এ সাইন বাই কজ এ। 1 বাই কজ এ মানে হচ্ছে সেক আর সাইন বাই কজ মানে হচ্ছে ট্যান, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, অঙ্কটা সুন্দরভাবে তুলে নেবেন। পজ করে একটু। 20 নাম্বার ম্যাথটা হচ্ছে সেকে প্লাস অন সেকে মাইনাস অন, রুট ওভার সেকে প্লাস অন সেকে মাইনাস অন। অ্যান্সার আনতে হবে কটে আর কোসেকে। তো এইটাকে একটু দেখা যাক কি করা যায়। রুট ওভার এইখানে কি আছে? প্লাস আছে, তাহলে লব হরকে সেকে প্লাস অন দ্বারা আমি গুণ করে দেব। সেকে প্লাস অন সেক এ প্লাস অন, সিম্পল। নিচে আছে সেকে প্লাস অন, সেকে মাইনাস অন আছে, সেক এ প্লাস অন, সেকে প্লাস অন দ্বারা লব আর হরকে গুণ করে। কথাটা একটু এখানে সাইড নোট আকারে লিখতে হবে। রুট ওভার সেকে প্লাস অন দ্বারা লব ও হরকে গুণ করি। দেন এটা সূত্রে পড়তেছে হচ্ছে সেক এ প্লাস অন হোল স্কোয়ার আর এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা একটু দেখা যাক কিসের সূত্রে পড়তেছে। সেক এ প্লাস অন হোল স্কোয়ার, এটা হচ্ছে ট্যান স্কোয়ারে, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে হচ্ছে ট্যান স্কোয়ারে, সিম্পল। দেন আমরা এই রুটটাকে কি করব? এই স্কোয়ারটাকে এভাবে লেখা যায় না, সেক এ প্লাস ওয়ান, দুইটার উপরে যেহেতু স্কোয়ার আছে, ট্যান এ তার উপরে হোল স্কোয়ার, স্কোয়ার রুটে এখন কাটা যায়। কাটাটা এরকম দিয়ে দেখানোর দরকার নাই, ওইটা স্যাররা এমনি বুঝে নেবে। দেন পরের লাইনটা একটু দেখা যাক।
পরের লাইনটা হচ্ছে স্কোয়ার রুটে কাটা sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। এখন এই tan এটা দুটোর সাথে আছে, sec a বাই tan a প্লাস 1 বাই tan a। এই সেকটাকে ভাঙলে কি হবে, 1 বাই cos, আর সাইনটাকে ভাঙলে ট্যানটাকে ভাঙলে হবে সাইন বাই cos a প্লাস 1 বাই tan মানে হচ্ছে cot a। তাহলে 1 বাই cos a ইন্টু cos a ডিভাইডেড বাই sin a প্লাস cot a, cos cos কাটা 1 বাই sin মানে cosec, cosec a প্লাস cot a। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা খুবই সিম্পল একটা ম্যাথ। 20 নাম্বার। এরপর 21 নাম্বারটা একটু আমরা বোঝার ট্রাই করব, আপনারা এটা একটু তুলে নেবেন। হ্যাঁ, মুছে দিলাম আমরা। একুশে বলছে cos a প্লাস sin a গিভেন দেওয়া আছে কি cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। এইটা থেকে প্রুফ করতে হবে কি, প্রুফ করতে হবে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a, √2 sin a। হ্যাঁ, ঠিক লিখছি। তো এই ম্যাথটা করার জন্য আমাকে cos দুটাকে এক সাইডে নিতে হবে। নর্মাল ভাবে সাইনের মতোই রাখলাম, √2 cos a মাইনাস cos a, cos দুটাকে এক সাইডে নিয়ে নিলাম। তারপরে কি করব, cosটাকে কমন নিব। কমন গেলে কি থাকে, √2 থাকে মাইনাস 1 থাকে। কমন নেওয়া অনেকে বুঝে না, কমন মানে ভাগ করা। cos দ্বারা এটারে ভাগ করেন, √2 থাকে মাইনাস এটারে cos দ্বারা ভাগ করলে 1 থাকে, এই যে সে 1। এখন একটা জিনিস খেয়াল করেন, √2টা কার সাথে লাগবে, সাইনের সাথে হচ্ছে √2 লাগবে, আর কজের সাথে যে √2টা ছিল সেটার ভ্যানিশ করতে হবে। তার মানে এইটার অনুবন্ধীটা দ্বারা গুণ করে দেন, অর্থাৎ √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করে √2 মাইনাস 1 √2 প্লাস 1 cos a। আবারও বলতেছি, √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করে, তাহলে এটা আসতেছে √2 sin a, এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, প্লাস sin a সমান a প্লাস বি a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর cos a cos এর মতোই থাকতেছে, √2 sin a প্লাস sin a ইকুয়াল টু স্কোয়ার রুটে কাটা 2 মাইনাস 1 মানে 1, 1 এর সাথে cos গুণ করলে cos, চলে এসেছি অলরেডি আমরা। আমরা সাইনটাকে ওই পাশে কনভার্ট করে দিলাম, অতএব √2 sin a ইকুয়াল টু cos a মাইনাস sin a। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই প্রুফ করতে বলছে আমাকে এইখানে, এই যে এটা। সো এই হচ্ছে ম্যাথটা। আপনারা উল্টাটা করবেন, অর্থাৎ এইটা থেকে এটা প্রুফ করবেন। বইয়ে তো এটা থেকে এটা প্রুফ করতে বলছে, আপনারা এটা থেকে এটা প্রুফ করবেন। এটা হায়ার ম্যাথে অঙ্ক, এটা হায়ার ম্যাথে আছে উল্টাটা প্রমাণ। তো আপনার পরীক্ষার হলে যে কোনো একটা দিতে পারে, সেম প্রসেসে হবে, একদম হুবহু সেম প্রসেস হবে। সাইন দুটাকে এক সাইডে করব, সাইন কমন নিব, √2 প্লাস 1 আসবে, √2 মাইনাস 1 দ্বারা গুণ করে দিলে সেম একটা ক্যালকুলেশন করে এটা চলে আসবে। তো এটা বাসায় ট্রাই করবেন। আমরা পরের অঙ্কটায় যাব, 22 নাম্বার ম্যাথ। একটু খেয়াল করি, মুছে দিলাম। 22 নাম্বার ম্যাথে বলছে
tan a ইকুয়াল টু 1/√3 22 বলছে tan a ইকুয়াল হচ্ছে 1/√3। এটা দুই ভাবে করা যায়, ত্রিভুজে কেউ করা যায়, ত্রিভুজ ছাড়াও এই ম্যাথটা করা যায়। তো যারা 9-এ তারা ত্রিভুজে কি করে নরমালি, যেটা সোজা, ওদের কাছে এটা সোজা মনে হয়। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও ত্রিভুজে কি করছি, ফার্স্ট যখন এই ম্যাথটা সলভ করছিলাম। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি 1/√3। এখন আমাদের এই এসির মানটা লাগবে, তো বুঝতে পারতেছেন পিথাগোরাস অ্যাপ্লাই করব। ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাস, তো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এবির মানটা কত? √3। বিসির মানটা কত? 1। √3 স্কোয়ার করলে হচ্ছে 3 প্লাস 1 মানে 4। তার মানে এসি স্কোয়ার মানে 4। এসি মানে কত? এসি মানে 2 হবে, মানে 4 কে রুট করলে 2 হয়। সো এটা পাই গেলাম 2। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে কি আছে? কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। তো নর্মালি এটা যদি আমি মানটা একটু বসাই দিই, কোসেকের মান কত আর সেকের মান কত? কোসেক মানে কি? কোসেক মানে অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে থিটা, এই যে tan a এটা হচ্ছে থিটা। তো অতিভুজ বাই লম্ব 2/1 হোল স্কয়ার, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি 2/√3 হোল স্কয়ার, এটা 2/1 হোল স্কয়ার, 2/√3 হোল স্কয়ার, নিচে দেখা যায় না? এখন এর পরের লাইনটা দেখা যাক। 2 স্কয়ার করলে হচ্ছে 4 মাইনাস 4/3, 4 প্লাস 4/3, লসাগু করে ক্যালকুলেশন করতে হবে। 3 3 4 12তে 4 গেলে কত থাকে? 12 মাইনাস 4 8 থাকে, আর এটা হচ্ছে 16 থাকে, 16/3 থাকে। 3 3 কাটা, 8/16 কাটাকাটি করলে 1/2, এটা হচ্ছে आंसर। এটা হচ্ছে ত্রিভুজ এঁকে করলাম। ত্রিভুজ ছাড়াও ম্যাথটা করা যাবে। ত্রিভুজ ছাড়া কিভাবে করবো সেটা একটু দেখিয়ে দিতেছি। বিকল্প পদ্ধতি, এটা আপনারা তুলে নেবেন, পজ করে তুলে নেবেন। তো দেখেন কিভাবে করবো ম্যাথটা ত্রিভুজ ছাড়া। আমার তো এইটা লাগবে, কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এটা একটু লাগবে, আমরা এই অনুযায়ী যাব, এই ম্যাপ অনুযায়ী যাব। সো কোসেক আর সেক পাইতে গেলে সাইন বাই কজে ভাঙি, সাইন থেকে পাবো কোসেক, কস থেকে পাবো সেক। তো একটু খেয়াল করি, এটাকে আমরা যদি এ সাইন এ বাই কজ এ লিখি আর 1/√3 লিখি, এটাকে দিক ভেঙে ফেলি, 1/কোসেক এ আর কস মানে 1/সেক এ 1/√3, গুণ দিয়ে উল্টাই দিলে সেকটা উপরে চলে যাবে আর কোসেকটা নিচে চলে আসবে। কোসেক এ সমান 1/√3, তাহলে এটা গুণ দিয়ে উল্টাই দিলে, মানে শুধু বিপরীতকরণ করলে কোসেক এ বাই সেক এ √3/1। একটু খেয়াল করি, এখানে স্কোয়ার আছে না, স্কোয়ার করে দিই, উভয় পাশে স্কোয়ার করি। তো উভয় পাশে স্কোয়ার করলে কোসেক স্কোয়ার এ বাই সেক স্কোয়ার এ
আর √3 উপরে স্কোয়ার করলে 3, অনের উপরে স্কোয়ার করলে অন। বেশি লাইন নাই। আর আমার এখানে দেখা যাচ্ছে বিয়োজন যোজন করব। সো এই লাইনের পরে বিয়োজন যোজন করলে আসলে রেজাল্ট চলে আসবে। তো বড় একটা দাগ দিব, এই পাশে বড় একটা দাগ দিব। এটা তো প্রুফ চাইছে, এটা আলাদা। এখানে দেখেন উপরের টার্মটা দুইবার লিখবো, কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ। আবারও বলতেছি, লবটা লিখবো দুইবার, হরটা লিখবো দুইবার। এইখানে লব 3 আছে, 3 লিখবো দুইবার। হর অন আছে, অন লিখবো দুইবার। বিয়োজন যোজন, বিয়োজন যোজন। 3 থেকে 1 গেলে 2, 3 আর 1 4, 2/4 মানে 1/2। এটা হচ্ছে রেজাল্ট। তো সেম অ্যান্সার আসলো, আপনার যেটা ভালো লাগে ওটা করবেন। আর সাইড নোট গুলা মাস্ট, সাইড নোট না দিলে কিন্তু মার্ক কাটবে, 1-2 মার্ক কেটে রাখবে। সো বি কেয়ারফুল, সাইড নোট গুলা দিবেন। আমরা এখন 23 নাম্বার ম্যাথে চলে যাব। এটা পজ করে একটু তুলে নিন। 23 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করি। 23-এ কি বলছে? 23-এ বলছে হচ্ছে কোসেক মাইনাস কট, কোসেক এ মাইনাস কট এ 4/3 হলে কোসেক প্লাস কট এর মান হচ্ছে কত? এটার অ্যান্সার ডিরেক্টলি লেখা যায়, কোসেক প্লাস কট এ ইকুয়াল টু 4/3 আছে না, তার মানে এটা অ্যান্সার হবে 3/4। উল্টাটা, এটা একটু মনে রাখতে পারেন। কিন্তু কিভাবে হলো দেখেন সেটা। আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান হচ্ছে অন। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নর্মাল সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙছি। তো এই মাইনাসের টার্মটা আমার দেওয়া আছে, সো আমি প্লাসের টার্মটা লিখলাম, কোসেকে প্লাস কটে ইন্টু 4/3। অতএব কোসেক এ মাইনাস প্লাস কটে, এই 4/3টা ওই পাশে গেলে কত হবে? 3/4 আসবে। উল্টে যাবে, 3 এ অন্যের সাথে গুণ 3/4 উল্টে যাবে। সো এইভাবে ম্যাথটা মনে রাখতে পারবেন। অর্থাৎ কোসেক মাইনাস কট যা খুশি তাই হোক না কেন, কোসেক প্লাস কট হবে, যেটা দেয়া থাকবে সেটার উল্টাটা। এটা একটু মনে রাখতে পারেন। সো পজ করে তুলে নেবেন। এখন যাব 24-এ। 24-এ কি বলছে? কট এ ইকুয়াল টু বি বাই এ। 24 নম্বর ম্যাথে বলছে কট এ সমান বি বাই এ। আর যেটা চাইছে সেটা হচ্ছে এ সাইনে মাইনাস বি কজে, এ সাইনে প্লাস বি কজে, ওইটার মান বের করতে বলছে। একটু খেয়াল করুন, এ সাইনে মাইনাস বি কজে, এ সাইনে প্লাস বি কজে, এটার মান চাইছে। দেখা যাক। তো সাইন আর কজ লাগবে, তো কটরে ভাঙাই ফেলি, কজ বাই সাইনে, কজে বাই সাইন এ সমান বি বাই এ। কজের সাথে বি এ লাগবে, সাইনের সাথে এ লাগবে। কজের সাথে লাগবে বি, সাইনের সাথে লাগবে এ। অর্থাৎ বি বাই এ দ্বারা যদি আমি গুণ করে দিই, বিষয়টা কজের সাথে বি চলে আসবে, সাইনের সাথে এ চলে আসবে। অর্থাৎ বি বাই এ দ্বারা গুণ করে সাইড নোট দিতে হবে। আমরা এটা একটু বিপরীতকরণ করে দিই, সাইনটাকে উপরে নিয়ে নিই, বি
cos a স্কোয়ার বাই বি স্কোয়ার। বড় একটা দাগ দিব, সেম অবস্থা, বিয়োজন যোজন করলে অ্যান্সার মিলে যাবে। এ সাইনে বি কজে এ স্কোয়ার বি স্কোয়ার, বিয়োজন যোজন এটা হচ্ছে অ্যান্সার। সিম্পল ম্যাথ। আবারও মনে করাই দিই, সাইড নোট দিতে হবে। বি বাই এ দ্বারা গুণ করে গুণ, আর এটা হচ্ছে বিয়োজন যোজন বিয়োজন যোজন ঠিক আছে, এই সাইড নোট গুলো সুন্দরভাবে দিতে হবে। তো এখানেই অধ্যায় শেষ। তবে 24-25 নাম্বার ম্যাথটা হচ্ছে সৃজনশীল, এই সৃজনশীলটা পরের ভিডিওতে দিতেছে।